এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এর আগে তো দেখলাম আমি ড্রেসিং টেবিলের কাপড়টা কাটছিলাম, তো ড্রেসিং টেবিলের কাপড় কাটাটা দিয়ে তো শেষ করে নিয়েছি ব্লগটা, কারণ ব্লগটা এতটাই লং হয়ে যাচ্ছে, আমার কিছুই করার নেই। ব্লগটা আমাকে 3 পার্টে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। এতগুলো কাজ শেয়ার করতে গেলে এরকমটাই হবে। আজকে একদম পুরো আমি কিভাবে কি করি সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। অন্য সময় তো একটা ব্লগে শেয়ার করিনি, তখন অতটা কিন্তু ভালোভাবে করি না, ওই একটা দেখালে আরেকটা দেখাই না, আবার 2টা কাজ দেখালাম 3টা কাজ দেখাই না, এরকমভাবে করি। তো আজকে ভাবলাম যে না, পুরোপুরি আমি কীভাবে ক্লিন করি সেটাই তোমাদের সাথে না হয় শেয়ার করি। তো তার জন্য কিন্তু 3টা পার্টে কিন্তু ব্লগটা হয়ে যাচ্ছে, কারণ একদিনে শেয়ার করতে গেলে এটা 4-5 মিনিটের হয়ে যাবে। তো এত বড় ব্লগ আর কে দেখবে বলো? তো 4-5 মিনিট বলছি, মানে অনেকটা লং হয়ে যাবে। এমনিতে তো এখানে প্রায় 22, মানে এই ব্লগটা মনে হচ্ছে কত মিনিটের জানি হবে। এর আগেও শেষ করলাম প্রায় 21 মিনিটের ভিডিও। তো যাক, এবার এদিকে দেখো, এখন আমি মডুলার ড্রয়ারটা ধরলাম। ড্রেসিং টেবিলটা তো পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে মডুলার ড্রয়ারটাকে ভালো করে মুছে নিয়ে এবারে দেখো কাপড়টা পেতে এখানে কিন্তু এই টপটা রেখে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, তোমরা যেহেতু আমার কাজগুলো দেখতে পছন্দ করো, তাই জন্য ভাবলাম যে আমি ঘরদোর পরিষ্কার করতে গেলে A to Z কীভাবে করি, বিশেষ করে এবার সজ্জা মানে পড়েছে বলে তাই জন্য কিন্তু ক্লিনটা একটু বেশি করে করতে হচ্ছে। না হলে কিন্তু অতটাও মানে করি তো সবসময়, তোমরা জানোই আমার ঘরদোর সবসময় আমি পরিষ্কার রাখি। তারপর একটা সংক্রান্তি আসলেও পরিষ্কার করি, কিন্তু শৌচ তো সবসময় আর হয় না। সূর্য যেহেতু পড়েছে তাই জন্য একদম পুরো নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, ঘরের আনাচে কোনাচে যা আছে সব পরিষ্কার করছি, আর সব ধোয়া মানে পালিও করতে হচ্ছে। যেহেতু আমার একটা রুম আর আমার একটা ঘরের মধ্যে একটা পুজো টুজো দিতে গেলে পুজো টুজো দিতে হয়, যেরকম একটা লক্ষ্মী পুজো করলাম, বিপদনাশনে পুজো করলাম, তখন তো আমার সামনের রুমে দিতে হয়, পেছনের রুমের জায়গাটা তো ছোটো, কোনো রকম পুজোটা দিই, বড় পুজো দেওয়া তো সম্ভব হয় না। তো তাই জন্য আমার পরিষ্কারটা একটু কিন্তু বেশিই করতে হচ্ছে, যেহেতু শোষ পড়েছে তাই। না হলে এমনিতে সংক্রান্তি বলো বলো, তখন তো ওই বিছানা টিছানা ধুয়ে নিই, পেটকাবার টাটকাবার ধুয়ে নিই, ঝাড়াঝুড়ি করে এভাবে করি। তবে মোছামুছি করতে গেলেও টাইম লাগে সংক্রান্তি, মানে যে কোনো কাজ করতে গেলে। কিন্তু যেহেতু শোষ পড়েছে আর আমার পুজো টুজো দিতে গেলে মানে একটা করে রুমও নেই, এই ঘরের মধ্যে দিতে লাগবে, তো পরিষ্কারটা তো আমার সেভাবে করতে লাগবে বলো, কারণ একটা শোষ গেলে একটা পুজো দিলে আমার সামনের রুমটা দিতে লাগবে। এখন যদি ঠিকঠাক করে না পরিষ্কার করি তাহলে কীরকম লাগে? তো তাই জন্য কিন্তু এভাবে আমাকে পরিষ্কারটা করতে হচ্ছে, তাই জন্য ব্লগগুলো এরকম বড় বড় হচ্ছে। তো এদিকে সোফার কাভারগুলো খুলে নিচ্ছি, আজকে তো আর কাপড় টাপড় ধুবো না, কালকের গিয়ে সকালবেলা কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো। তো সোফার কাভারগুলোকে খুলে সোফাগুলোকে ভালো করে ওই যে বিছানা ঝাড়ুনিটা আছে ওইটা দিয়ে কিন্তু ভালো করে একদম মানে ঝেড়ে নিচ্ছি, যাতে ধুলোবালি থাকলে বেরিয়ে যায়। এগুলোকে রোদে দিতে পারলে ভালো ছিল, কিন্তু আমি তো আর সম্ভব না বলো রোদে দেওয়া একা একা। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সুবিধা ছিল, কিন্তু ও তো মানে আজকে বাজার বার হবেও না, ও বলেছিল কালকে দেওয়ার জন্য, কিন্তু কালকে আবার ঘর ঝাড়া দিতে পারবো না। আর এদিকে আজকে যদি ঘর ঝাড় দিয়ে নিই, এই ঘরটা তো আর পরিষ্কার না করে আমি থাকতে পারবো না বলো। ঝাড়া দিয়ে দিলাম, এবারে পরিষ্কার না করলাম, এই ঘর মানে এই ধুলোবালি দেখবে সব কিছুর উপরে গিয়ে পড়ে একদম মানে বিশ্রী অবস্থা, আর আমি ঘরে শুতেই পারবো না, আমার ঘুমে হবে না। এমনিতে আমার সেদিন ঘুম হয়নি, এখন যদি এই ঘর ঝাড়া দিয়ে তার ঘুম টুম না হয়ে শেষে আমার শরীর অসুস্থ হয়ে যাবে। মানে ঘর ঝাড়া দিয়ে যদি ঘর পরিষ্কার না করতে পারি তাহলে কি সেই ঝাড়া দিয়ে আছে বলো? তাই জন্য আমি আজকে দিয়ে নিচ্ছি, যে থাকবে কালকে না হয় তোমাদের দাদাভাই সোফা টোফাইগুলোকে না হয় রোদে দিয়ে দেবে। আবার ও বাড়িতে থাকলে, কারণ মঙ্গলবার তো বাড়িতে সবসময় আর থাকে না, কোনো কোনো সময় আগরতলাও চলে যায় বা দোকানেও চলে যায়, আর এখন তো বিয়ের সিজন চলছে, তাই জন্য তোমাদের দাদাভাইয়ের কথা ইয়েতে আমি আর পড়লাম না। আর মঙ্গলবার ঘর ঝাড় দিতে পারবো না, ঘর ঝাড় দিতে গেলেও তো আবার দিনক্ষণ দেখে দিতে লাগে। তো সোফাগুলোকে ভালো করে আগে ঝেড়ে নিয়েছি, আর সোফাগুলোর কাপড় টাপড় যা আছে সব কিছু খুলে নিয়েছি, কুশন কাভারগুলোও কিন্তু খুলে নিয়েছি। আর এদিকে দেখো এই যে এবারে আমি এখন কিন্তু টেবিলটাকে মুছে দিয়েছি, টেবিলের কাপড়টা তো ধুয়ে নেবো, সব কাপড় চোপড় যা আছে খুলে খুলে নিচ্ছি। আর যে মডুলার ড্রয়ারের উপরে কাপড় পাতলাম, ড্রেসিং টেবিলের উপরে কাপড় পাতলাম, মিটচিপটের উপরে, এগুলো কিন্তু আমার ধোয়া কাপড় চোপড়। এই কাজগুলো করছি, আর কতবার করে যে বাইরে যাচ্ছি, ওই কাপড় চোপড় একবার আনছি, যেগুলো শুকাইনি এগুলোকে আবার মেলে দিচ্ছি। সব কাপড় তো আর আমি মেলে দিতে পারিনি, সকাল থেকে তো দেখলে কতগুলো কাপড় কালকে ধোয়া হয়েছিল, তো এগুলো তো আর মানে বালতি জমিয়ে রেখে দিয়েছিলাম। তো যেগুলো শুকাচ্ছে এগুলোকে এনে রান্নাঘরে বালতির মধ্যে রাখছি, যেহেতু এই ঘর ঝাড় দিচ্ছি তাই এই ঘর আর কিন্তু আমি আনলাম না। আর এদিকে দেখো এবারে সোফার উপরে উঠে এবারে ভালো করে ইয়ের উপরটা ইয়ে দেখো উল্টো পাল্টা লাগছে, মানে ভিডিও এডিট করতে গিয়ে ওই যে আমার গডরেজের উপরটাকে কিন্তু ভালো করে একদম ঝেড়ে দিয়েছি। আর লক্ষ্মী ঠাকুরটা করে নামাতে হবে না, দেখেছি যে ধুলোবালির ইয়েটা আসেনি না নেই, তাই জন্য কিন্তু এভাবে একদম ঝেড়ে দিয়েছি। আর এদিকে আমার টুলিগুলো তো এভাবে বেঁধে রাখলাম যাতে ধুলোবালি এসে টুলির উপরে না পড়ে, না হলে তো টুলির অবস্থা যে কী অবস্থা হয়ে থাকে। আগে তো এমনিতে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতাম, কিন্তু সাইড ফাইড দিয়ে ধুলো উপরে যে অবস্থা হয়েছে জানো তো টুলি, তো তাই জন্য এইভাবে কিন্তু কাপড় দিয়ে তোমাদের দাদাভাই আমাকে মুড়িয়ে দিয়েছিল, এখন না এটা আরও অনেক আগে কিন্তু। তো এদিকে দেখো গডরেজও ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এবারে কাজ কিন্তু প্রায় শেষের পথে। এবারে ভালো করে একদম
এই দরজাটাকে মুছে নিচ্ছি, নিয়ে তারপর যাব পেছনের রুমে। তো পেছনের রুম কিন্তু আমি ঝাড়াটা দিয়ে নিয়েছি। ওই সামনের রুমটা ঝাড়া দেওয়ার পর ওই বিছানাটা যখন করেছিলাম তখনই কিন্তু আমি এক ফাঁকে আবার ওই যেহেতু ওই সোফার সাইডটা ঝাড় দিয়েছিলাম তখন একবারে পেছনের রুমটা আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম। এখন যেহেতু পেছনের রুমটা আমাকে মোছামুছিটা করতে লাগবে, তো অতগুলো তো তোমাদের সাথে শেয়ার করা যায় না বলো, অতগুলো শেয়ার করতে গিয়ে এমনিতেই 3টা হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে। তো তাই জন্য পেছনের রুমের ঝাড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ঠাকুরের জায়গাটা তো আলাদা করে আছে, এটাতে এখন আমার সৌজ নিয়ে আমি ঠাকুরের জায়গা পরিষ্কার করতে পারবো না। সৌজ যাওয়ার একদিন পর তারপর গিয়ে আমি ঠাকুরের জায়গা কিন্তু ভালো করে পরিষ্কার করব। তো এদিকে দেখো এবারে টাঙের উপরটাও ভালো করে একদম মুছে নিয়েছি, আর এবারে সাইড ফাইডের কাঠটাটগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এবারে এখানে কিন্তু একটা কাপড় পেতে নেব, তারপর পেপার পেতে তারপর এটার মধ্যে যা যা জিনিসপত্র থাকে ওগুলো রাখবো। এটার মধ্যে যে আমার কত বাসনকুসন রাখা হিসাব নেই, কারণ বাসনকুসন তো আর সহজে নষ্ট হয় না বলো, প্লাস্টিক হলে এগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু ওই স্টিল সিলভার ওগুলো তো সহজে নষ্ট হতে চায় না। এমনিতে আমার রান্নাঘরে কত জিনিসপত্র, তো শুধু শুধু জিনিসপত্র বের করতে পারলে আপনি এটার মধ্যে পুরো ঠাসা জিনিসপত্র, তার উপর কি বলবো কোনো কিছু রাখার জন্য আর জায়গায় হচ্ছে না, এরকম অবস্থা হয়েছে। তো এদিকে দেখো এই ধোয়া কাপড়টা এখন পেতে নিচ্ছি, এই কাপড়টা কিন্তু শুকিয়ে গেছে, তো এই কাপড়টা কিন্তু এখন পেতে দিচ্ছি, দিয়ে উপর দিয়ে পেপারটা পেতে তারপর কিন্তু জিনিসপত্রগুলো এখানে রাখবো। কারণ এখন যদি এগুলোকে আমি ওই মুছে মুছে জিনিসপত্রগুলো উপর দিয়ে রেখে চলে যাই, তখন দেখবে এটার উপরে ঘরটর ঝাড়া দিতে দিতে আবারও গিয়ে ধুলোবালি পড়বে, আবার যখন রাখবো তখন আমাকে আবার ওই জায়গাটাকে মুছে তারপর গিয়ে আবারও কিন্তু জিনিসপত্রগুলো রাখতে লাগবে। তো এক কাজ তো আর 3-4 বার করে লাভ নেই, এমনিতে আমার একা মানুষ, আমার কাজ করতে করতে আর কাজ শেষ হয় না, পুরো অসুস্থ হয়ে যাচ্ছি সহ্যের কাজ করতে গিয়ে। তো তাই জন্য ভাবলাম যে না ধোয়া কাপড়টা পেতে নিই, ধুলেই তো হচ্ছে, তো তাই জন্য ধোয়া কাপড়টা পেতে তারপর কিন্তু এগুলোকে এখন পেতে দিচ্ছি। না হলে সেই এক কাজ আমাকে আজকে যেরকম করছি, যখন আবার কাপড়টা পাতবো তখন কি আবারও মুছে মুছে কাপড়টা কিন্তু পাততে লাগবে, তো কে আর এই ঝামেলা করবে বলো। আর যখন সহ্য যাবে আমাদের এই কামারের দিন, যে ওদিনে তো আমরা স্নান টান করে আসলে শান্তির জল একটা দিয়ে দেওয়া হবে, তখনই সবখানে সব কিছুতে ছুটিয়ে দিলে বেশ আমরা হয়ে গেলাম শুদ্ধ, মেন যে ইয়েটা সব কিছুতে শান্তির জল দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আমি কিন্তু শুজ পরার পর থেকে আমার গডরেজ টডরেজ কিন্তু খুলিনি, সুগজে শুধু একটা পার্ট খুলেছি, আর বাদ বাকি গডরেজ টডরেজ কিন্তু কোনো কিছুই আমি ধরিনি শোজ যাওয়ার যেহেতু পড়েছে। এর আগে থেকে আমি ড্রেস ফ্রেস বের করে রেখে দিয়েছিলাম যাতে আমার না ধরতে হয়, তোমাদেরও দাদাভাইও ড্রেস ফ্রেস বের করে রেখে দিয়েছি। তারপরও যখন শান্তির জলটা দেবে না তখন দেখবে আমি ওই গডরেজে ধরিনি, তারপর আমি গডরেজের কাপড় চোপড়ে সব কিছুর এর মধ্যে দেবো, কারণ দেখবে ওখানে একটা পুজো দিলাম ঘরে বা কোনো একটা পুজোতে গেলাম, তখন কিন্তু আমি খুলে কাপড়টা একটা পরে যাবো, ধোয়া কাপড়কে আমি আবার ধুয়ে দেবো নি। আর আমি কাপড় চোপড় এগুলো তো আর ধুবো না বলো, এগুলো ধরলামই না, তাহলে ধুবো কিসের জন্য। তো এত নিয়ম করতে গেলে তো বাপরে বাপ সব কিছুতে হবে, তো তার জন্য আমি সব কিছুর মধ্যে না শান্তির জল কিন্তু চিটি দিয়ে দেবো, শান্তির জল গঙ্গার জল মিক্সড করে দিয়ে দেবো। তো যেগুলো আমি ধরিনি তারপরে এগুলোর মধ্যে দেবো, আর যেগুলো ধরেছি এগুলোর মধ্যে তো দেবোই বলো, শান্তির জল দিয়ে দিলে সব কিছুতে একদম পুরো শুদ্ধ, তা বলে তো না ধুয়ে তো আর জিনিসটার মধ্যে দেওয়া যাবে না। তো যেগুলো ধরেছি যেগুলো ইউজ করেছি এগুলো তো ধুয়ে আমার দিতে লাগবে বলো, তো ততটুকু যতটুকু পারছি ততটুকুই কিন্তু করছি, যতটুকু মানার। অনেকে দেখবে একদমই মানে না, আবার অনেকে দেখবে কিন্তু খুব করে তো যতটুকু আমি মনে করি দেখি এসেছি আগে থেকে ওই ততটুকুই কিন্তু করেছি, কারণ আমি ছোটোবেলা থেকেই দেখতাম আমার মা আরও এভাবে করতো, তো সেটা দেখেই কিন্তু আমি ওইভাবে কিন্তু পরিষ্কার করছি। বিশেষ করে আমার আরও একটা রুম এক ঘরের মধ্যে পুজো টুচু দেওয়া, তারপরও শৌচ পড়লে কী হয় বলো তো, যাদের আলাদা করে ঠাকুর ঘর থাকে তারাও কিন্তু ঘর দোর কিন্তু এইভাবেই পরিষ্কার করতে হয়, কারণ একটা শৌচ পড়েছে এটা আমাদের 1 মাস হচ্ছেও উঠছে, তো সব কিছু নাটা ধুলে তো হবে না। তো এদিকে দেখো ঠাকুরের জায়গাটা কিন্তু পরিষ্কার করতে পারছি না, না ঝাড়া দিতে পারছি না পরিষ্কার করতে পারছি, যেহেতু শৌচ আমাদের চলছে, তো শৌচ যাওয়ার পর তারপর গিয়ে কিন্তু আমার ঠাকুরের জায়গা আবার ধরতে লাগবে। আর এদিকে এখান থেকে দাঁড়িয়ে ওই যে উপরের মাকড়সার ঝাল টাল ছিল কিনা ওগুলো আমি ফেলে দিয়েছি, আর ঠাকুরের জায়গাতে কিন্তু আমি যাইনি, তো ওই আলনার সাইড অব্দি কিন্তু গিয়েছি, আর এখান থেকে দাঁড়িয়ে ওইটা দিয়ে যতটুকু নাগাল পেয়েছি উপরের মাকড়সার জালগুলো ফেলে দিয়েছি। পেছনের রুমটাতে একটু মাকড়সার জাল ছিল না, না হলে আমার সামনের রুমও ছিল না, রান্নাঘরেও ছিল না, ওই পেছনের রুমটার মধ্যে ছিল। তো এদিকে দেখো আলনার সব কিছু নামিয়ে নিয়েছি, আলনাটাকে মুছে এবার আলনার ডয়ারে যা যা ছিল সব কিছু নামিয়ে ভালো করে ডয়ারটাকে মুছে এবার জিনিসপত্রগুলো জায়গায় জায়গায় রাখছি। বললাম না একটা সংসারে খুঁটিনাটি যে কত জিনিসপত্র থাকে, তো এগুলোকে সবসময় আবার করেও রাখতে লাগে। দেখবে অনেক সময় বলে দিই যে না এটা ফেলে দিই, কিন্তু একটা জিনিস খুঁজতে চাও না, তখন দেখবে খুঁজে পাওয়া যায় না, সব জিনিসের যেন দরকার পড়ে। আর এই বোতলগুলো কবে অনলাইনে অর্ডার করেছিলাম, এই বোতলগুলোর মুখটা যেহেতু মোটা মোটা তোমাদের দাদাভাইকে 2টা দোকানে দিয়ে দিয়েছি, আর ঘরে আমার একটাও নেই, আর এখানে 3টা মতো আছে, তো এটা প্যাকেটে করে রাখলাম, কারণ মুখটা যেহেতু মোটা মোটা তাই জন্য না এগুলো দিয়ে আমরা জল টল খাই না, বেশি মোটা তো অনেক সময় পড়ে যায় জল টল হয়ে, তো তোমাদের দাদাভাইকে দোকানের জন্য 2টা দিয়ে দিয়েছি, আর একটা মনে হয় কাকের জন্য দিয়েছিলাম। আর এই 3টা বোতল একদম পুরোপুরি নতুন নিয়ে আছে,
তো ভাবলাম যে না এখানে রেখে দিই, যখন দরকার পড়বে আবার কাজে করতে পারবো। তো এদিকে দেখো এবার এখানে 2টা আবার পেপার পেতে নিয়েছি। পেপারটাকে পেতে এবার এখানে যা যা জিনিসপত্র ছিল এগুলোকে এবারে মুছে মুছে রাখছি। এদিকে খালি আমি ভাবছি যে কয়টা বাজে, কতক্ষণে আমি স্নান করব। সেদিন রান্নাঘর ঝাড় দিয়ে আমি স্নান করে আসলাম 2টার সময়। আর একা হাতে করতে গেলে তো এরকমই হবে বলো। সকালবেলায় উঠলাম, এই কাপড় চোপড় ধোয়াতে কালকে আমার কালকে ধোয়াতে আজকে একটু সুবিধা হয়েছে, ও সকাল সকাল মেলে দিতে পারলাম। তারপরে তো এগুলোকে উল্টে পাল্টে দেওয়া, ঘরে আনা নেওয়া, মেলে দেওয়া, তারপর তোমার দাদাকে দুপুরের খাবার দিয়ে দিলাম, আমি খেলাম, সকালে রান্না বান্না রুটি করলাম, তারপরে আসলাম ঘর ঝাড় দিতে। তাহলে বুঝতেই পারো কতটা পরিশ্রান্ত হচ্ছে আমি, কাজ করেই যাচ্ছি যুগের মাথায় যে না আমাকে কাজ করতেই লাগবে। তার জন্য ওই পা ব্যথা হোক কোমর ব্যথা হোক সেদিকে আর করি না, কাজ করে যাচ্ছি। এখন ধরেছি যখন কাজটাতে শেষ তো করতে লাগবে বলো, আমি তো আর ফেলে রাখলে হবে না যে না আমি করে নেবো। এখন যদি রান্নার দিকটা না থাকতো তাহলে কিন্তু আরামসে আমি ঘর ঝাড় দিয়ে আরও সকাল সকালে কমপ্লিট করে নিতে পারতাম, সকাল থেকে যদি লেগে যেতাম। এখন রান্নাবান্না শেষ করব, তারপর তো সব কিছু আগে খাওয়া দাওয়ার ঝামেলা শেষ করে তারপর আসলাম ঘর ঝাড়ার দিতে, কারণ ঘরটা ঝাড় দিয়ে শরীর হয়ে থাকে ক্লান্ত, তখন আর ইচ্ছা হয় না রান্নাবান্না করার। আর তোমার দাদাভাই দুপুরে যেহেতু খাবারটা নিয়ে গেছে তাই। তো এদিকে দেখো কৌটোকাটি সব কিছু রেখে এদিকে স্টোভটাও রেখে দিয়েছি। ওই একটা সময় কিন্তু গ্যাস আনার পর না তখন আমার গ্যাস ছিল না, ছিল কি বলছি, গ্যাস আনার পর তখন এই স্টোভটাও আনা হয়েছিল। তো অনেক সময় গ্যাস শেষ হয়ে গেলে স্টোভের মধ্যে রান্না করতে হতো, এরকম হয়েছিল। তো স্টোভের এটা আমার মাঝে মধ্যে করা হয়েছিল। তারপর তো আমার 2টা সিলিন্ডার করা হয়ে গেছে, আগে আমার একটা সিলিন্ডার ছিল তাই। তারপর তো 2টা সিলিন্ডার, এখন তো ইন্ডাকশান আরও কত কি রাখা আছে। বলে না নতুন নতুন একটা দেখবে সব কিছু কিন্তু থাকে না। এখন আগের থেকে আমার জিনিসগুলো আছে, তো সেগুলো তো আমারই হলো, এটা হলো একটা। কিন্তু নিজেকে যদি করতে হয় সব কিছু নতুন নতুন সংসারে, তখন কিন্তু সব কিছুই নিজেকে করতে হয়। তো একটা একটা করেই কিন্তু করতে হয়, একসাথে তো সব কিছু করা যায় না বলো। আর পুরনো সংসারের হলে তখন দেখবে সব কিছু অটোমেটিক নিজের হয়ে যায়, কারণ এগুলো আমি আগে করেছি, এগুলো আমারই থাকলো এটা। আর নতুন করতে গেলে তো সব কিছু নিজের নতুনই করতে হয়। তো এদিকে দেখো এবারে দেখলেই আনলার উপর কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। এদিকে ফুলের স্ট্যান্ডটাকে মুছে, এদিকে পাখাটাও মুছে দিয়েছি, আর এদিকে আমি মুছে দিয়েছি, ওই যে সিলিন্ডারটা খালি সিলিন্ডারটাও মুছে দিয়েছি। আর স্টোভটাকে এভাবে রাখাতে ভাবলাম এটার মধ্যে তো ধুলোবালি পড়বে। তোমার দাদাভাই এই গেঞ্জিটা পুরোনো পিঁপড়ে খেয়ে নিয়েছে চারিদিক দিয়ে, একদম ছোটো ছোটো ছিদ্র করা, তো এটা তো আর পড়বে না। তাই ভাবলাম না এটাকে জামাটা পুড়িয়ে দিই, বেশ আরও ভালো হবে, তাহলে এটার মধ্যে ময়লা টলেও পড়বে না। দেখো তোমাদের দাদাভাইয়ের পুরোনো গেঞ্জি দিয়ে স্টোভকে একদম জামা পরিয়ে দিয়েছি। তবে হ্যাঁ এই জামাটা কিন্তু আমি দেখলাম ঠিকঠাক হয়েছে কি না, এটাকে আমি খুলে নেব, খুলে এটাকে আমি পরে কিন্তু ধুয়ে দেবো। এখন কিন্তু এভাবে রাখলাম, তো কালকে এটাকে কিন্তু আমি আবার ধুয়ে দেবো, যেহেতু এটা আনলার মধ্যে ছিল, ধুয়ে তারপর ঢাকাটা কিন্তু আমি দেবো। আর এদিকে জুতোগুলোকে একটা সাইড করে রাখছি, কারণ এই জুতোগুলোও ধুয়ে দেবো। মুড়াগুলো মুছে দিলাম ঠিকই, তবে এই মুড়াগুলো কিন্তু আমি ধুয়ে দেবো। তো আজকে যেহেতু ঘর ঝাড়া দিলাম, ওই ধুলোবালি পড়লে তাই কিন্তু আমি আজকে ওই এটা মুছে দিয়েছি। আজকে তো আর ধুবো না, এটা ধুতে গেলেও আমি 2-3 দিন পরে কিন্তু এই মুড়াগুলোকে আমি ধুয়ে দেবো। উপরের মুড়াটা ঠিকঠাকই আছে, নিচের মুড়াটা না সাইড দিয়ে একটু ময়লা ময়লা পড়ে আছে, এগুলো মুছলেও যাচ্ছে না। তো তাই জন্য ভাবলাম ওই নিচের মুড়াটা যেহেতু ধুয়ে দেবো, 2টা মুড়া একসাথেই ধুয়ে দেবো। এবারে খাটের তলাটাকে ভালো করে একদম ঝাড়ু দিয়ে নিলাম, টাংটাকে এই পাশে এনে টাঙের পিসটাও পরিষ্কার করলাম। আর এদিকে এয়ার ফ্রায়ারের তো বক্সটা রয়েছে, এবারে এয়ার ফ্রায়ারের বক্সটাও কিন্তু আমি ভালো করে মুছে জায়গা মতো রাখবো। এটাকে টেনে এসে বের করে তারপর কিন্তু এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিয়েছি। টাঙ্কের ওই পাশটা দিয়েও তো হাত দিয়ে তো নাগাল পাই না, টাঙ্কের জন্য তো ঝাড়টা দিতে পারি না, তাই জন্য ওই মাকড়সার ইয়েটা জমেছিল, তো ওইটাকে আবার বের করে নিয়েছি। আর এদিকে এয়ার ফ্রায়ারের বক্সটাকেও জায়গা মতো রাখলাম, যেহেতু এটা ওয়ারেন্টির আছে। তোমাদের দাদাভাই বলছে ওয়ারেন্টির কাগজটা থাকলে ওই প্যাকেটটা লাগবে না, তারপর আমি রেখে দিচ্ছি, যদি আবার পরে কই লাগবে, তো তাই জন্য কিন্তু রেখে দিচ্ছি। যদি কোনো অসুবিধা হয়, ভগবান অসুবিধা না করুক, তারপরেও আমি যত্ন করে রেখে দিচ্ছি, দেখা যাক কবে এটাকে আবার ফেলে দিই। তো এদিকে দেখো এবারে এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম কাঠের তলটা, তারপরে এই সাইডটাও ঝাড় দিয়ে নিলাম, পেছনের রুম ঝাড় দিয়ে নিলাম। এবারে গিয়ে যেন আমার কাজ মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, যে না কাজগুলো শেষ হচ্ছে। বাপরে বাপ, কোন সে সকাল থেকে লেগেছি, এখন পর্যন্ত আমার কাজে যেন শেষ হচ্ছে না, এত হয়েছে। আর দেখো কাপড় চোপড় টাল করে রাখলাম সোফার উপরে এনে, এগুলো শুকিয়ে গেছে তো তাই জন্য উপরে এনে কিন্তু টাল করে রেখে দিয়েছি। আর এবারে পুরো ঘরটাকে সোফার নিচ টিচ নিয়ে এবারে কিন্তু পুরো ঘরটাকে আমি ভালো করে কিন্তু এখন করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন এই জায়গাটা ঝাড় দেবো, বাইরেটা ঝাড় দেবো, তারপর গিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেবো। আর বালতির মধ্যে জুতো পাপড় সব কিছু বালতির মধ্যে নিয়েছি, এগুলোকে বাথরুমে নিয়ে কিন্তু ভিজিয়ে রাখবো।
এদিকে দেখো এই জায়গাটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর দেখো এখন ঝাড়ু দিলেই কী পরিমাণে ধুলোটা যে উঠে। বৃষ্টি একটা না হলে না এরকম ধুলো কিন্তু উঠতেই থাকবে। তারপর এদিকে একটা বালতির মধ্যে জল নিয়ে ফেনাইল আর স্রাব দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো পেছনের রুমটা আর সামনের রুমটা এখন মুছে নিচ্ছি। তো এদিকে মিচিপের নিচ টিচ তারপর মোডলা ডোয়ের নিচ টিচ ভালো করে মুছে নিলাম। এবার এখন খাটের তলাটাও মুছে নেব। আর এদিকে পাখাটা চালিয়ে দিয়েছি যাতে মোছার সাথে সাথে আমার ঘরটা শুকিয়ে যায়। আর আজকে একদম বেশ জল জল করে ঘরটাকে না মুছছি ভিজে ভিজে করে, কারণ বেশি যদি শুকনো করে মুছি তাহলে আবার ময়লাটাই হবে না, তাই জন্য ভিজে ভিজে করে কিন্তু মুছছি। আবারও কিন্তু টাংগুলো সরিয়ে নিয়েছি এই জায়গাটা মুছার জন্য, মুছে তারপর এদিকে দেখো এটাও জায়গা মতো রেখে দেবো। তবে হ্যাঁ, এখন বালতির জলটা না চেঞ্জ করতে লাগবে। খাটের তলাটার পেছনের রুমটা মোছার পর এত পরিমাণে ময়লা জল বেরিয়েছে কি বলবো তোমাদেরকে। তো এখন জলটা দিয়ে মনে হচ্ছে না আমি আর সামনের রুম মুছতে পারবো, তাই জন্য কিন্তু আমি আবারও জলটা বদলে আনবো। আর এই সাইডটা দিয়ে ওই টাংটা যেহেতু সরিয়েছি, এই সাইডটা দিয়ে আবার লাল লাল হয়ে জঙ্কারের মতো পড়ে আছে, তো এই জায়গাটা তাই জন্য কিন্তু আবারও মুছে দিয়েছি। এবার এয়ার ফেয়ারের ইয়েটাকে জায়গা মতো রেখে মোড়াগুলোকে রেখে দিয়েছি, জলটা আবার চেঞ্জ করে নিয়ে আসলাম এনে। এই যে দেখো এবার এখন সামনের জায়গাটাকে মুছে নেবো। আর ঘর এরকম খালি হয়ে থাকলে কীরকম লাগে না বলো, এটা খালি খালি সব কিছু একটা খালি খালি হয়ে থাকে, কীরকম যেন একটা লাগে। তো এদিকে দেখো এবারে এই যে এবারে ড্রেসিং টেবিলের নিচ মডুলার ডয়ারটাকে টেনে এনে মডুলার ডয়ারের নিচটি ভালো করে একদম মুছে দিচ্ছি। ও হ্যাঁ, পেছনের সাইডটাও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়েছি। আমাদের বিছানার পাশে যে জানলাটা, ওই জানলাটাকে বাইরে দিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। মানে পুরো পেছন টেছন আমার পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো শেয়ার করে নিই, ভিডিও করেছি কিন্তু আমার কাটিং করতে বাধ্য হয়েছি, বুঝে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, তাই জন্য কাটতে হয়েছে। এদিকে মোবাইলে বেশি একটা চার্জও নেই, তো মোবাইলটা আবার চার্জেও বসাতে লাগবে। বুঝো কোন সকাল থেকে ভিডিও করা শুরু করেছি, তাহলে এতক্ষণ পর্যন্ত কি চার্জ থাকবে কি না বলো। তো মোবাইলের দিকে চার্জও নেই, মোবাইল চার্জে বসাবো। এখন ঘরটা মুছে মোবাইলটা চার্জে বসিয়ে যাব আমি স্নানে। তার আগে ঘরের লুকটা আর তোমাদের দেখাবো। যদিও এখন বেড কাভার উল্টো করে পাতানো, সুপার কাভার টাভার কোনো কিছুই লাগানো নেই, কীরকমটা লাগবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব পরিষ্কার করার পর কীরকম লাগছে। আর এদিকে দেখো বারান্দা পুরো মুছে নিয়েছি। এবারে চলো যাই ঘরে। সকাল থেকে এই যে বিকেল পর্যন্ত ঘর তো ঝাড়াঝুড়ি করলাম, এবারে কতটুকু লুকটা চেঞ্জ করতে পারলাম, কতটুকু কী হয়েছে তোমাদেরকে একবারে দেখাচ্ছি। এই যে দেখো ঘরটা দেখতে কতটা ফ্রেশ লাগছে না, এরকম যে পরিষ্কার করে নিয়েছি। আর দুটা পাখা কিন্তু চালিয়ে দিয়ে রাখলাম। এই কাপড়গুলোকে আমি পরে সন্ধ্যার দিকে না হয় একটা একটা করে গুছিয়ে রাখবো, সন্ধ্যাবেলার দিকেও সময় নিই, যেহেতু আমি সেলাই কাজে চলে যাই। আর দুদিন যাবত যাচ্ছিও না, আজকে তো যেতেই হবে, না হলে সব কিছু একদম ভুলে খেয়ে ফেলবো। এদিকে দেখো ড্রেসিং টেবিলের সাইডটাও কতটা ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তবে বিছানা চাদরটার জন্য ভালো লাগছে না, এটা যদি চেঞ্জ করে দিতে পারতাম তাহলে একটু ভালো ছিল। ঘর তোর পুরো পরিষ্কার, এখন সুপার কাভার আর বিছানার কাবার যদি না ইয়ে থাকে তাহলে কীরকম লাগে বলো। আর এদিকে দেখো এখন 2:30 বাজে, এখন অবধি আমি যাইনি স্নানে। তো এখন ঠান্ডা জল দিয়ে স্নান করে নেবো, মাথায় করবো শ্যাম্পু। এখন আর ইচ্ছা হচ্ছে না গরম জল দিয়ে স্নান করার, একে তো গরম লাগছে, তার উপর গিয়ে মাথায় শ্যাম্পু করলাম। আর এই গরম জল একটুখানি করলে কাজও হবে না, কে এখন আবার দাঁড়িয়ে গরম জল করবো না একটা সময় লাগিয়ে। আর এদিকে দেখো পেছনের রুমের এই জায়গাটা খালি করলাম, আমার একটা দরকারের জন্য জায়গাটা খালি করতে হবে, তাই জন্য খালি করেছি, এখন আর তোমাদের বলছি না। আর এই যে দেখো সব কিছু মোছামাছি করে এইভাবে কিন্তু পেছনের রুমটাও পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, আমার ঘর দোর ঝাড়ার পর ঘরের লুকগুলো কেমন লাগছে কমেন্টে একটু বলবে। আর এদিকে ঘর দোর তো পরিষ্কার করে নিয়েছি, এটা হলো গিয়ে সোমবারের ব্লগ। আবার মঙ্গলবার দিনকে দেখো ঘুম থেকে উঠে আবারও কাজ শুরু করে দিয়েছি। তো মঙ্গলবারের এই কাজগুলো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মঙ্গলবার দিনও ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। আর এদিকে কাল রাত্রিবেলায় কয়েকটা কাঁচা ধোয়া করে নিয়েছি কাপড়, আর কয়েকটা এখন মেশিনে দিয়ে আসলাম কাপড়গুলো কাচার জন্য। আর এদিকে পাপোশ টাপোশ তো এগুলো কালকে বের করেছিলাম, দেখেছিলে তো। আমি এগুলোকে না কালকে স্রাব দিয়ে ভিজিয়েছিলাম, যে তাহলে সকালবেলা এগুলোকে আমি ধুয়ে দিতে পারবো। তো এদিকে দেখো এবার পাপোশ, তারপর আমাদের ঘরে পরার জুতো, তোমাদের দাদাভাই তো এখন ওই জুতোগুলোর দোকানে পরে যায় না, যেহেতু পুরোপুরি গরম পড়ে গেছে। তো ভাবলাম এগুলোকে ধুয়ে দিই। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। ওই যে এত পরিমাণে কাজ, তো কাজের পাহাড় বলে মাথায়, সকাল সকাল যেন আমার ঘুমও ভেঙে যাচ্ছে, অন্য সময় যেন ঘুম ভাঙতে চায় না, আর এখন সকাল সকালেও ঘুম ভেঙে যায়। তো যাক, কালকেও একবার ওই বেডরুম ঝাড় দেবো বলে তাই জন্য উঠলাম। তারপর সেদিনও ওই রান্নাঘরের দিন তো আমার ঘুমই হয়নি সারা রাত্রি। আচ্ছা উঠলাম, আজকেও সকাল সকাল উঠে পড়েছি। ওই যে কাপড় চোপড় অনেকগুলো আছে, কালকে আরও কাপড় চোপড় ধুয়ে নিতাম। কালকে কী হয়েছে বলো তো, আর্ধেক কাপড় চোপড় আর ধুয়ে নিয়ে 11টার উপরে বেঁচে গেছে, তাই জন্য ভাবলাম এখন আবার রাত্রিবেলা করে ধুবো। কয়েকটা ধুয়ে আর কয়েকটা মেশিনে ফেলে রেখে দিয়েছি, যে সকালবেলায় ধুবো। আর এমনিতেও একসাথে এগুলো জায়গাও হবে না তার মধ্যে, তাই।
তো এদিকে দেখো এবার এই যে জুতো টুতো সব কিছু ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি, আর এদিকে পাপোশগুলো করে নিয়েছি। তো চলো এবার একটা একটা করে ধুয়ে এগুলোকে রোদে নিয়ে দিই। আর আজকে কিন্তু তোমাদের সাথে সারাদিনের শেয়ার করব না, ওই মানে সোমবারের ব্লগের সাথে সকালবেলায় যে আমি কিছুটা কাজ করেছি ওই কাজটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু আর আমি কোনো ব্লগে কিন্তু শ্যুট করব না। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এদিকে দেখো ওইখানে আমি জলে ধুতে গিয়ে এদিকে আবার উপরে জল শেষ হয়ে গেলো, ঘরে আবার সুইচ দিয়ে আসলাম, আর নিচের ট্যাঙ্কির জল দিয়ে কিন্তু আমি এখন এগুলো ধুয়েছি। তো চলো এগুলোকে এবারে এখানে মেলে দিই। আর কাপড় চোপড় তো বলে লাভই নেই, কতগুলো যে কাপড় চোপড় ধোয়া হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেল এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন ওই যে বললাম সোমবার আর মঙ্গলবার সকালটা তোমাদের সাথে শেয়ার করছি, সকালও পুরো না, কিছুটা কাজ শুধু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে মোদ্দা কথা আমি সারাদিন কোনো ব্লগ শ্যুট করবোই না। এই যে ব্লগ করেছে তো এই কালকের এই ব্লগগুলোকে আমার এখন মেলাতে লাগবে, মোবাইল খালি করতে লাগবে। মোবাইল খালি না হলে তো আবার ভিডিও সেভ করতে পারবো না, ভিডিও ডিলিট করতে লাগবে। তো সেই ভিডিও করে যদি ডিলিটই করতে হয় তাহলে তো সেই ভিডিও করে কোনো লাভ নেই। তো তাই জন্য এখন আজকে কোনো ব্লগে করবো না, আজকে একদম পুরোপুরি রেস্ট করবো। রেস্ট বলতে কি ওই মোবাইলে এডিটিংয়ের কাজ করবো, মানে ভিডিও শ্যুট যে করা ওইটা করবো না। দেখো কতগুলো কাপড় চোপড় মেলে দিয়েছি, দেখো 3 তার ভরা। আর এদিকে আরও মেশিনে দিয়েছি কাচতে, এখন তো জলটা নেই তাই জন্য আর কাচতে পারছি না জলের সমস্যার জন্য। তো উপরে তো সুইচটা দিয়ে দিলাম, জলটা আসলে আবার এখন কিন্তু এই কাপড়গুলো করে দেবো। দেখো এখানে কতগুলো কাপড় চোপড়, এদিকে দেখো এই ঘরেও দেখো কাপড় চোপড়ের টাল, এগুলো কালকে যে ধুয়ে ধুয়ে রাখলাম, গুছানোর আর সময় পাইনি।